নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যারা আমাদের চ্যানেলটি ফলো করছেন, লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের জন্য একটা গিফট নিয়ে আলোচনা করব ভিডিও শেষে। তবে আজকে মকর রাশির জাতক জাতিকাদের কিরকম যেতে চলেছে 2025 সাল জানুয়ারি মাস, সেই বিষয়টা জেনে নেব আপনাদের সকলের প্রিয় শ্রী মুখার্জির থেকে। মুখার্জি দা, আগে বিদ্যার দিকটা একটুখানি শুনি। মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। মকর রাশির পঞ্চমে বৃহস্পতি, পঞ্চম স্থানটা বিদ্যা আমাদের বিচার করা হয়। বৃহস্পতি বক্রী আছে, চিন্তার কিছু নেই। 2025 সালের জানুয়ারি মাস মকর রাশির বিদ্যার স্থানে যথেষ্ট ভালো ফল লক্ষ্য করা যায়। আরো যত দিন যাবে তত ভালো ফল হবে। আপনারা একটুখানি বাস্তু জায়গাটা দেখে নেবেন, কারণ বিদ্যার একাদশে বসে আছে রাহু, পঞ্চমের একাদশে রাহু বসে আছে তৃতীয় স্থানে। আর ভাবন ভাবের একটা ব্যাপার আছে, প্রত্যেক ভাবকে যদি আমরা এক ধরি তাহলে তার একটা দশম ভাব, একাদশ ভাব আছে। এই যে প্রাপ্তির স্থানে বসে আছে রাহু, হঠাৎ করে দেখবেন অন্যমনস্ক ভাব চলে আসবে। একটু পরেই মনে হবে যে হয়ে গেছে, কিংবা ও স্টেজে মেরে দেবো বা পরীক্ষায় ঠিক লিখে আসবো, কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু মীন রাশিতে রাহু বসে আছে বৃহস্পতি, সেহেতু আপনাদের দেখতে হবে কিন্তু উত্তর পূর্ব দিক এবং পূর্ব দিক, এই জায়গাগুলো একটু ঠিক রাখতে হবে। ওভারঅল 2025 মকর রাশির বিদ্যাস্থান যথেষ্ট ভালো। আচ্ছা, বিদ্যার সাথেই অর্থের একটা ব্যাপার আছে, তো ব্যবসা বা অর্থের উন্নতি বা কর্মস্থানটা প্রমোশন কেমন যাবে? যে 6টা রাশি 2025 দারুণ, সেই 6টা রাশির মধ্যে মকর রাশি একটা রাশি। আমরা দারুণ কখন বোঝাই? যখন আমাদের পয়সা থাকে, অর্থ আছে, খুব ভালো সময়, দারুণ সময়। তার মানে 2025-এ অর্থনৈতিক দিক দিয়ে মকর রাশিকে ভাবতেই হবে না। কিছু জায়গায় আপনার টাকা আটকে যাচ্ছে, অতটা আসছে না, ইনভেস্ট করবেন কিনা ভাবছেন, অতটা আপনি বিশ্বাস করতে পারছেন না, বা যেকোনো অর্থনৈতিক ঝামেলা, সেটা নিজস্ব ছকটা দেখিয়ে নিন। কারণ ওভারঅল গোচর কিন্তু দারুণ বলছে। মকর রাশি কর্ম, ব্যবসা, যেকোনো জায়গা থেকে কিন্তু মকর রাশির অর্থনৈতিক জায়গায় 2025 সালে, শুধু জানুয়ারি মাস না, সারাটা বছরই ওভারঅল ভালো। তথাপি জানুয়ারি মাস নিয়ে যখন আলোচনা হচ্ছে, খুবই ভালো। আচ্ছা, বিয়ের সময় চলছে, রিলেশনশিপ, তো এই ক্ষেত্রে কেমন? মকর রাশির ক্ষেত্রে রিলেশনশিপ বা যারা নতুন রিলেশনে যাচ্ছেন বা রিলেশনে রয়েছেন এবং বৈবাহিক জীবন। মকর রাশিতে পঞ্চম ঘরে বসে আছেন বৃহস্পতি বক্রী। অনেক সময় ম্যাচুরিটিতে বাধা আসছে, রিলেশন থাকছে না, কথা বলা বন্ধ হয়ে যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে বা গ্যাপ বেড়ে যাচ্ছে। সেখান থেকে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে 15ই জানুয়ারির পর থেকে। এবং সপ্তমে মঙ্গল আছে। এই যে সপ্তমে মঙ্গল আছে, কর্কটে নিচস্থ মঙ্গল, এই মঙ্গল নিয়ে, শনি মঙ্গল নিয়ে একদম চিন্তা করবেন না, মাঙ্গলিক নিয়ে চিন্তা করবেন না, কালসর্প, মাঙ্গলিক, তারপর আপনার গ্রহণ দোষ, এইসব নিয়ে একদম চিন্তা নেই। কারণ অনেক সময় দেখা যায় এই শনি মঙ্গল না থাকলে আমরা ইঞ্জিনিয়ারিং হতে পারবো না, মানে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। তার মানে এবার ধরুন মঙ্গলে, মকর রাশির চতুর্থ ঘরে শনি মঙ্গল আছে, এবার এদিকে রবিও আছে যদি কারো জন্মছকে থাকে। কারণ এই শনি মঙ্গল মাঙ্গলিক নিয়ে মানে যেন বিশাল একটা ভয় সৃষ্টি হয়ে গেছে। বিবাহিত মাঙ্গলিক, আমার বিয়ে হচ্ছে না, আমার ছেলের বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না। তারপর বলবো গণ নিয়ে, নর রাক্ষস, দেব রাক্ষস, এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দেবো। নর রাক্ষস হয়েও 50 বছর ঘর করেছে, দেব রাক্ষস হয়েও 50-60 বছর ঘর করেছেন, আবার রাক্ষস রাক্ষস হয়েও 10 বছর ঘর করেনি, একজন মারা গেছে। সুতরাং এইগুলো অন্য কিছু দেখতে হয়, জটক বিচারের সঙ্গে আরো অনেক কিছু বিচার করতে হয়। এবার ধরুন কারোর চতুর্থ ঘরে আছে রবি, শনি, মঙ্গল, মেষ রাশিতে, তাহলে কি চতুর্থ ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক। এবার শনিদেব আছে, আরো ভয়ঙ্কর শনি মঙ্গল, কিন্তু রবি আছে, তার মানে রবি শনি, রবি এখানে কি হচ্ছে? উচ্চস্থ হচ্ছে। শনিদেব এখানে কি হচ্ছে? নিচস্থ হচ্ছে, মানে নিজ ভঙ্গ রাজ্য হয়ে গেল। কিন্তু এই যে মকর রাশি যদি চতুর্থ ঘরে থাকে রবি শনি, তাহলে নিজভঙ্গ রাজ্য হয়ে গেল। এবং মঙ্গল যদি ওখানে চতুর্থ ঘরে থাকে, তাহলে মেষ রাশিতে মঙ্গল থাকলে মাঙ্গলিক হলোই না, কিন্তু তাকে ভয় দেখানো হলো মাঙ্গলিক, বীজযোগ, এই মাদুলি, ওই স্টোন, এই সব, এই যজ্ঞ, হোম যজ্ঞ সব, এবং সবকিছুর দিক দিয়ে সবকিছু করা হলো, করে দেখা গেল আরো হিতে বিপরীত হলো। এটাই হয়। সুতরাং সেই জায়গা থেকে আপনারা সাবধান থাকুন। বিবাহিত জায়গা, বিবাহিত জীবন বা প্রেম, বা যাদের ম্যাচিওর করছে না, যাদের বিবাহ হচ্ছে না, মকর রাশির কিন্তু 2025 সাল জানুয়ারি মাস যথেষ্ট ভালো লক্ষ্য করা যায়। এবার ভালো কিভাবে নেবেন, কখন নেবেন, কতটা নেবেন, কেমন ভাবে নেবেন, সেটা নিজস্ব ইন্ডিভিজুয়াল হরোস্কোপ দেখিয়ে নিন অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে, যাকে আপনার ভালো লাগে। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, শরীর স্বাস্থ্য
মকর রাশির অধিপতি শনিদেব। শনিদেব দ্বিতীয় ঘরে আছে, ভালোভাবে ভালো জায়গায় আছে। তথাপি দেখতে হবে শনিদেব আপনাদের কোন নক্ষত্রে আছে, নবতারার কোন নক্ষত্রে আছে, বদ বিপদ প্রত্যরি এইসব আছে কিনা, এই জায়গাটা কিন্তু আপনাদের হরোস্কোপ বিচার করে দেখতে হবে। ওভারঅল যেহেতু শনিদেব কুম্ভ রাশিতে আছে, সেহেতু কিন্তু খুব ভালো ফল দেবে। শরীর স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে না, কিন্তু কিছু জায়গায় জয়েন্ট পেইন এবং কিছু জায়গায় দেখবেন অনেক সময় আপনারা দেখবেন একটু অত্যধিক ভেবে ফেলছেন বা অত্যধিক কাজ করে ফেলছেন। যেটুকু কাজ না করলে নয় সেটুকু করার জায়গায় করে ফেলছেন। ধরুন আপনার একটা কাজ করছেন, সেটা আপনার ধরুন ১০ মিনিট হাঁটলে হবে বা আপনি যে হাত নাড়ছেন সেটা একটু নাড়লেই হবে। সেটা আপনি কি করছেন? এক্সট্রা নেড়ে ফেলছেন। এই জায়গা থেকে দেখবেন এই যে ৩য় ঘরে আপনার রাহু আছে, তার মানে কি হচ্ছে? না, আ ২য় ঘর, ২য় হচ্ছে হাত। এবার ২য় জায়গায় ২য় রাহু আছে। তার মানে কি হলো? বেশি। এই যে বেশি এটা করছেন তখন আপনাদের জয়েন্ট পেইন বা এই জায়গায় কিন্তু প্রবলেম হবে। মকর রাশি যেটা দেখা যাচ্ছে যে আমাদের বৃহস্পতি ঘরে রাহু আছে। রাহু মানে কি করে? রাহু একটু এক্সট্রা করিয়ে দেয়। রাহু ওভার টেনশন করিয়ে দেয়। আমি যেটা বলছিলাম যে দেখুন না, যে কাজটা করলে আমাদের লিমিটেড কাজ আমরা লিমিটেড কথা বলি বা লিমিটেড হাঁটি বা লিমিটেড করি, সেই জায়গা থেকে দেখা যায়। কারণ এই বিষয়টা কথা বলি, অনেক সময় অনেকে বলেন ভোরবেলা উঠবেন, এক্সারসাইজ করবেন, জোরে, জোরে দৌড়াবেন। ঘোড়া সবচেয়ে বেশি জোরে দৌড়ায়। কত বছর বাঁচে? ২০ বছর। কচ্ছপ আস্তে, আস্তে যায়। কত বছর বাঁচে? ১৫০ বছর। তার মানে এই জায়গা থেকে দেখতে হবে যেমন আপনার সিস্টেম নিচ্ছে, যেমন আপনার গ্রহ নক্ষত্র নিচ্ছে, যেমন আপনার পজিশন নিচ্ছে, পরিবেশ নিচ্ছে, আপনি সেইভাবে অনেকে করবেন সারারাত কাজ করে সকালবেলা ঘুমায়। তার সিস্টেমটাই ওরকম। একজন মহান গায়ক, নাম আমি বলছি না, একটু চর্চা করবেন গুগলে পেয়ে যাবেন। মহান গায়ক, তার ফ্যামিলি তিনিই বলে গেছেন, বলেন এবং মানে এখন নেই ইনি, পরলোক গমন করেছেন। বলে আমরা ৩ টের সময় রাত্রিবেলা ভাত খেতাম। হুম, জলসা বসতো, সবাই আসতো। আমরা ৩ টের সময় ভাত না খেয়ে প্রতি ওই ৩ টের সময় ভাত খেয়ে তিনি ৯০ বছর ৯৫ বছর বেঁচেছেন। মানে যার গ্রহ নক্ষত্র যেভাবে হ্যাঁ, পারমিট করবে সেই অনুযায়ী সিস্টেমকে সিস্টেমটা। তুমি যেভাবে নেবে, সিস্টেম যেভাবে চালাবে ভক্তি ভরে পজিটিভ ভাবে সেইভাবেই নেবে। এই যে ভোরবেলা সবাইকে উঠতে হবে, সবাইকে দৌড়াতে হবে। কারণ মকর রাশি কি হয়? না, মকর রাশি হচ্ছে শনিদেবের। তার মধ্যে ডিসিপ্লিন, পাংচুয়ালিটি এটা যেমন আছে পজিটিভ ভাব, সেটা দেখতে হবে। আপনার কোন কাজটা করলে হবে, কোন পাংচুয়ালিটিটা কেমন ভাবে মেইনটেইন করবেন, ডিসিপ্লিনটা কেমন ভাবে মেইনটেইন করবেন, সেই জায়গায় কিন্তু আপনাদের দেখতে হবে। তাহলে ২০২৫ জানুয়ারি মাস আপনাদের শারীরিক, অর্থনৈতিক, মানসিক এবং কর্ম, ভাগ্য, বিজনেস সব জায়গা থেকে ভালো হবে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাচ্ছে ২০২৫ সালের জানুয়ারি মাস। আপনাদের যদি এই রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আপনার কাছের মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাদের মকর রাশি। ভিডিওর ১ম এ যেটা বলেছিলাম, আপনাদের জন্য একটা সুখবর আছে। আপনাদের এত ভালোবাসা, আমাদের ২০০০ এর উপর সাবস্ক্রাইবার হয়ে গেছে। ২ লাখের কাছাকাছি ভিউ হতে চলেছে। অতএব আপনাদের জন্য আমরা একটা গিভঅ্যাওয়ে প্ল্যান করছি। সেটা কি গিভঅ্যাওয়ে এবং সেখানে পার্টিসিপেট কিভাবে করবেন এবং কিভাবে জিততে পারেন, গোটা বিষয়টাই আমরা এই মাসের শেষের কমেন্ট চর্চার যে ভিডিও সেখানে আলোচনা করব, বিস্তারিত জানাবো। অতএব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন অল নোটিফিকেশন এলাও করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন, আমাদের সাথে থাকুন, জুড়ে থাকুন। আমাদেরকে এভাবেই ভালোবেসে যান। আমরা চেষ্টা করব আপনাদের ভালোবাসা রিটার্ন গিফট হিসেবে কিছু না কিছু আপনাদের জন্য করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।